মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা এবং এই বিমান দুর্ঘটনায় যে বিমানে করে অজিত পাওয়ার উড়েছিলেন, আজকে সেই বিমান কোম্পানি সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং কোন বিমানে উড়েছিলেন অজিত পাওয়ার, কোন বিমানে করে তিনি যাচ্ছিলেন এবং এত বড় একটা ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রে। আজকে সেই সম্পর্কে আপনাদেরকে একটু বলি। শুরুতে আপনাদেরকে বলি যে অজিত পাওয়ার কোন বিমানে করে তিনি উড়েছিলেন, অর্থাৎ বারামতি, মহারাষ্ট্রের বারামতিতে যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের, শোকের ছায়া নেমে এসেছে মহারাষ্ট্র তথা গোটা দেশের রাজনৈতিক মহলে। সেই অজিত পাওয়ার কোন বিমানে উড়েছিলেন আপনাদেরকে শুরুতে একটু বলি যে আজকে অজিত পাওয়ার 8টার কিছু পরে তিনি আজকে উড়েছিলেন যে বিমানে, সেটা হচ্ছে এয়ারক্রাফট টাইপ হচ্ছে লিয়ারজেট 45XR, টাইপ কোড LJ45, এয়ারক্রাফট রেজিস্ট্রেশন VTSSK, অপারেটর VSR ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এবং মোড হচ্ছে S80143D। এই হচ্ছে বিমান। তার একটা ডেসক্রিপশন আপনাদেরকে দিলাম যে এই বিমানে করেই কিন্তু উড়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। 8টা 45 নাগাদ র্যাডার থেকে হারিয়ে যায় এবং 8টা 50 কাছাকাছি কোনো একটা সময় দুর্ঘটনার খবরটা সামনে আসে। এবার আপনাদেরকে বলবো এই যে লিয়ারজেট 45, এই বিমানটা তার কি বৈশিষ্ট্য রয়েছে এবং কোন বিমানে করে উড়েছিলেন অজিত পাওয়ার। দেখুন, এই হচ্ছে সেই বিমানটা যে বিমানে উড়েছিলেন অজিত পাওয়ার, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দেখুন, দ্য মডেল 75 dramatically changed the Learjet line because it was the first completely new design since the original Learjet। এই বিমানটা নতুন করে ডিজাইন করা হয়েছিল, যেটাতে করে অজিত পাওয়ার তিনি আজকে রওনা দিয়েছিলেন এবং যেটা বারামতিতে ভেঙে পড়েছে। এটা নতুন করে তার ডিজাইন করা হয়েছিল এবং অরিজিনাল মডেল 45, দ্য মডেল 45XR, দ্য মডেল 40 অ্যান্ড দ্য মডেল 45XR, অর্থাৎ আগে ছিল মডেল হচ্ছে 45, এখন নতুন করে ডিজাইন করার পর সেটা হচ্ছে 45XR, যেটা আপনাদেরকে বললাম যে বিমানে করে উড়েছিলেন অজিত পাওয়ার, সেটার এয়ারক্রাফট টাইপ হচ্ছে লিয়ারজেট 45SR, অর্থাৎ নতুন করে ডিজাইন করা হয়েছিল তার যাতে কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি না হয় এবং সেখানে যাতে একটা সুন্দর সুরক্ষিত যাত্রা হয়, সেজন্য নতুন করে ডিজাইন করা হয়েছিল, কিন্তু বারামতিতে বিমানটা ভেঙে পড়েছে। এবার আপনাদেরকে দেখাবো আর কি কি রয়েছে। এই যে অ্যাভিয়েশন কোম্পানি, অর্থাৎ যার কথা আপনাদেরকে বলছি VSR অ্যাভিয়েশন, তাদের আর কি কি ধরনের বিমান রয়েছে সেটা এবার আপনাদেরকে একটু দেখাই। দেখুন আর কি কি টাইপ রয়েছে। এই যে দেখুন, লিয়ারজেট 45XR, অর্থাৎ যেটাই করে উড়েছিলেন অজিত পাওয়ার সেটা রয়েছে। তারপরে লিয়ারজেট 40, লিয়ারজেট 45XR, অর্থাৎ কিভাবে এগুলোকে আস্তে আস্তে চেঞ্জ করা হয়েছে সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, লিয়ারজেট 45, লিয়ারজেট 45XR, লিয়ারজেট 45-এর XR, DBL লিয়ারজেট, CRA লিয়ারজেট 45, TRI লিয়ারজেট 45XR, এই একাধিক ধরনের বিমান রয়েছে এই অ্যাভিয়েশন কোম্পানিটার কাছে। এবার আপনাদেরকে যেটা দেখাবো যে কি কি ধরনের বিমান বা কি কি কাজ করে, কি কি সার্ভিস দেয় এই কোম্পানিটা। দেখুন, এই যে এই অ্যাভিয়েশন কোম্পানিটা অর্থাৎ VSR অ্যাভিয়েশন, তাদের কি কি সার্ভিস রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই। এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, এমটি লেগ ফ্লাইটস রয়েছে, প্রাইভেট জেট চার্টার, প্রাইভেট জেট লিয়াজিং, এতগুলো সার্ভিস এই কোম্পানিটা দেয় এবং তার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এয়ার অ্যাম্বুলেন্স বিশেষ করে যারা অসুস্থ মানুষ তাদের জন্য ভীষণভাবে কাজে লাগে। এমটি লেগ ফ্লাইটস রয়েছে, প্রাইভেট জেট চার্টার রয়েছে এবং একাধিক পরিষেবা দেয় এই কোম্পানিটা। এবার তাদের কি কি ধরনের মডেল রয়েছে সেইগুলো একটু আপনাদেরকে দেখাই। অর্থাৎ যে বিমান দুর্ঘটনার কারণে আজকে মহারাষ্ট্র তথা গোটা দেশের রাজনীতিতে একটা কালো অধ্যায় নেমে এসেছে, সেই কোম্পানির কি কি পরিষেবা রয়েছে এবং এই যে VSR অ্যাভিয়েশন তারা কি কি ধরনের কাজ করে থাকে সেইগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি। কি কি রয়েছে দেখুন, এই ধরনের সুপার কিং এয়ার B200, এই মডেলটাও রয়েছে।
এই কোম্পানিটার কাছে সুপার কিং এয়ার B200 বাস একাধিক রয়েছে এবং তারপরে রয়েছে 135 প্রাইভেট এই বিমানটা রয়েছে 135BZ। আর কি রয়েছে? CRA Learjet 45, DBL Learjet 45XR, MEG PC-12। আর কি রয়েছে? এই একাধিক বিমান কিন্তু রয়েছে এই অ্যাভিয়েশন কোম্পানিটার হাতে। এবং আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে, যে দুর্ঘটনার কবলে আজকে পড়েছেন অজিত পাওয়ার এবং বারামতিতে বিমানটা ক্র্যাশ করে গিয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখাই যে কোন বিমান, তার বিমানের নাম্বারটা কি ছিল, লিয়ারজেট 45XR। এই বিমান দুর্ঘটনার কবলে কিন্তু আজকে দেখুন বিমানগুলো, দেখুন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কোন বিমান দুর্ঘটনার কবলে আজকে পড়েছেন অজিত পাওয়ার এবং এই যে VSR অ্যাভিয়েশন। দেখুন আপনাদেরকে বিমানটা দেখাচ্ছি যে কোন বিমানে করে আজকে উড়েছিলেন অজিত পাওয়ার। আপনাদেরকে আরেকবার বলি, এই বিমানের স্পেসিফিকেশনগুলো কি রয়েছে, কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আপনাদেরকে বলছিলাম। এবং এয়ারক্রাফটের টাইপটা কি সেটা আপনাদেরকে বলি, লিয়ারজেট 45XR। এই যে লিয়ারজেট 45XR, এই বিমানে করেই কিন্তু উড়েছিলেন অজিত পাওয়ার এবং এই বিমানটাই কিন্তু ক্র্যাশ করে গিয়েছে। টাইপ কোড LJ45, এয়ারক্রাফট রেজিস্ট্রেশন VTSSK, অপারেটর VSR ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, মোড S80143D। এবং এই বিমানটাই কিন্তু আজকে দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এই দুর্ঘটনার পেছনে কারণটা কি সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই অ্যাভিয়েশন কোম্পানির তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদেরকে আরেকবার বলি। অ্যাভিয়েশন কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে বিমানটা যেখান দিয়ে গিয়েছিল, অর্থাৎ পুনে ক্রস করে যখন বারামতির দিকে এগোচ্ছিল, তখন দৃশ্যমানতা কম ছিল কারণ সেখানে কুয়াশা ছিল। এটা কিন্তু অ্যাভিয়েশন কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে এবং সেই দুর্ঘটনার কারণ হিসেবে এটাকেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও আপনাদেরকে জানাই যে সূত্র মারফত আমরা প্রাথমিকভাবে যে খবরগুলো পাচ্ছি সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি। তদন্ত এগোলে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়, তদন্তে কি উঠে আসে সেগুলো অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। তবে প্রাথমিকভাবে সূত্র মারফত যতটুকু আমরা জানতে পারছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। তদন্তে আরও হয়তো অনেক কিছু উঠে আসবে। তবে অ্যাভিয়েশন কোম্পানি প্রথম থেকে যেটা বলছিল যে দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে থাকতে পারে এই কুয়াশা এবং দৃশ্যমানতা, কারণ দৃশ্যমানতা সেখানে কম ছিল। কিন্তু আমাদের প্রতিনিধিরা সেই জায়গায় যখন গিয়ে পৌঁছন তারা যেটা জানিয়েছেন খুবই প্রাথমিকভাবে যে এতটাও দৃশ্যমানতা কম ছিল না যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। সুতরাং সব মিলিয়ে হয়তো ডেটা রেকর্ডার বা ভয়েস রেকর্ডার কিংবা ব্ল্যাক বক্স সেগুলো উদ্ধার হলে হয়তো পুরো বিষয়টা আরও স্পষ্ট হবে। এইভাবে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।